السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রব্বুল আলামিন আজকে পাবনা জেলার ঐতিহ্যবাহী দারুল হাদিস মডেল মাদ্রাসার কেন্দ্রীয় সেন্টার মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন যে রব্বুল আলামিন, সে আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় শয়তানের ফাঁদ ও তার থেকে মুক্তির উপায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এজন্য যে আমরা আল্লাহর অসংখ্য সৃষ্টি জীবের মধ্যে আমরাই একমাত্র আল্লাহ কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ সৃষ্টি। এই সুপার ঘোষণা পেয়ে সত্যিকার আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? আলহামদুলিল্লাহ। এবং এই সৃষ্টিকে আল্লাহর সূচনা করেছেন জান্নাত দিয়ে। আমাদের প্রথম মানুষ আদম, এবং আদমের পরেই হাওয়া আলাইহিস সালাম।
ইনারা হচ্ছেন মানুষ, আল্লাহর সৃষ্টি, এদেরকে জান্নাত দিয়ে শুরু করেছেন। তাহলে মানুষ থাকবে জান্নাতে, আর এই জান্নাত পাওয়ার জন্য মানুষকে কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। এই জান্নাত শুধু চাইলেই হবে না, শুরু জান্নাত ঠিক, কিন্তু এই জান্নাত, এই বিশাল অর্জন করতে যেমন আমরা পেরেছি, মহান আল্লাহ দিয়েছেন, এই বিশাল অর্জন ব্যর্থ করতেও কিন্তু আল্লাহ বিপরীত শক্তি তৈরি করেছেন, সেটি শয়তান। যে শয়তান পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর চলমান চলবে শক্তি, ঈমানদারদেরকে, মুখলেস বান্দাদেরকে, তাওহীদবাদী বান্দাদেরকে কলা কৌশলে বিভিন্ন চেষ্টা সাধনা করে দিন থেকে, আল্লাহর তাওহীদ থেকে ফিরিয়ে কোনোভাবে গোমরাহি করা এবং তার চূড়ান্ত লক্ষ্য হলো জাহান্নামে নিয়ে যাওয়া, জান্নাতের বিপরীত জাহান্নাম। কিন্তু ব্যর্থ হবে মুখলিস বান্দাদের কাছে, সে যতই ষড়যন্ত্র করুক না কেন, সে মুখলিস একনিষ্ঠ মুমিন বান্দাদেরকে দুর্বল করতে পারবে না। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকের খুতবা থেকে, আমরা কি শয়তানের কবলে, তার ফাঁদে পড়ে, তার খপ্পরে পড়ে, তার নিয়মে তাকে অনুসরণ করে, তার পায়ে পা দিয়ে জীবনটাকে ধ্বংস করে জাহান্নামে নিজেকে প্রস্তুত করব, নাকি আমরা আল্লাহর সালেহ নেক বান্দাদের পথে এগিয়ে গিয়ে আমরা জান্নাতের পথে আগাবো? অবশ্যই আমরা জান্নাতের পথে আগাবো ইনশাআল্লাহ। তো আজকের খুতবার এই বিষয়টি মানুষ এবং শয়তানের মাঝে যে শয়তানের ফাঁদ, তার কৌশল, তার সংগ্রাম, তার লড়াই, কিভাবে কোন পথ অবলম্বন করে কোন কোন কাজে, কোন কোন ক্ষেত্রে মুসলিমদেরকে, মুমিনদেরকে শয়তান তার ফাঁদে ফেলে দুর্বল করে এবং হেদায়েতি পথ থেকে, মুক্তির পথ থেকে বিচ্যুতি ঘটিয়ে জাহান্নামে নিয়ে যায়, সেই পথগুলো জানবো। পাশাপাশি সেই পথগুলোকে বন্ধ করে সত্যের পথ, ঈমানি পথ, তাওহীদি পথ, আল্লাহর একনিষ্ঠ হওয়ার বান্দার পথ, আমরা কোন কাজগুলো করলে সেগুলো ধরে রাখতে পারবো, আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, সে বিষয়গুলো জানবো। আমরা 3টি স্টেপে আলোচনা করব। শয়তানের চ্যালেঞ্জ এবং শয়তান কোন কৌশলগুলো অবলম্বন করে, শয়তান কোন কোন ক্ষেত্রে আমাদের ক্ষতি করে, এবং আমরা শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য কি কাজ করতে পারি, সেই বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করব। মূলত শয়তান তার শয়তানি মানে তার কুকর্ম, তার বদঅভ্যাস, তার দুশ্চরিত্রের পরিচয় দিয়েছে কোথায় জানেন? যখন আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আল্লাহ তাআলা যখন বললেন সকল সৃষ্টিকে, ফেরেশতা, ইবলিস, তোমরা সবাই আদমকে সিজদা করো, আল্লাহর অর্ডার ছিল, কিন্তু লাম ইয়াতামাসসাল, লাম ইয়াকবাল, কিন্তু শয়তান এই আনুগত্য স্বীকার করে নাই, বরং সে কি করলো? দাম্ভিকতা প্রকাশ করে আদমকে সিজদা করলো না। এই সিজদা না করার কারণে, আল্লাহর বিধান, তার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ট্যাগ দিয়ে দিলেন এবং বলে দিলেন, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, ইন্নাকা মারদুদ, তুমি বাতিল, তোমার জান্নাতে থাকার সুযোগ নেই, তুমি অবাঞ্ছিত, তুমি লাঞ্ছিত, তোমার জান্নাতে থাকার অধিকার নেই, কারণ তুমি আমার অর্ডারকে অমান্য করেছ। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এরপরে আল্লাহ তাআলা এই শয়তান কে লানত দিয়ে জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দিয়ে যখন এই ঘোষণা আসলো, শয়তান তখন ফাআকসামা বাইনা ইয়াদাইল্লাহ
আইয়ুদিল্লাহু ওয়া যুররিয়াতাহু। তখন শয়তান শপথ করে বলল, আল্লাহর সামনে তার চ্যালেঞ্জ ঘোষণা করে দিল যে কসম করে বলছি আমি আদমকে এবং তার সন্তানাদিকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তার সাধ্য অনুযায়ী। তাহলে আপনার আমার বিরুদ্ধে তার সংগ্রামটা ঘোষণা, ওপেন ঘোষণা। যদি ওপেন ঘোষণা হয়, আপনি কি এই যুদ্ধে সংগ্রাম করবেন না শুয়ে থাকবেন? ইসলামী যুদ্ধের মূলনীতি একটি হলো কি, শত্রুপক্ষ যদি আপনার প্রতি হামলা আক্রমণ করে, যুদ্ধ করে, আপনি ঘুমে থাকতে পারবেন না। আপনি আপনার শক্তি নিয়ে, প্রস্তুতি নিয়ে তার প্রতিরোধ গড়ে তুলবেন। তাহলে আমার এই বানি আদমের সৃষ্টির শুরু থেকেই আমার ওপেন শত্রু আমার বিরুদ্ধে লড়াই করবে, সেই শত্রু হলো শয়তান। আর হাদা শাইতান ইয়াকুনু মিনান নাস আও মিনাল জিন্নাহ, হতে পারে শয়তান মানুষের মধ্যে, হতে পারে জিনের মধ্যে। এটা আল্লাহ পরিষ্কার করেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এত পরিষ্কার একটি যুদ্ধের ময়দান, এই যুদ্ধের ময়দানে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি বিধায় আল্লাহর দ্বীন থেকে পদস্খলন ঘটে আমাদের ঈমান হারাচ্ছে। আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি পশ্চিমাদের কাছে, হিন্দুবাদীদের কাছে, খ্রিস্টানদের কাছে, নাস্তিকদের কাছে। তাদের মতাদর্শ গ্রহণ করে, তাদের চামচামি করে জীবন ঈমান সব নষ্ট করে দিচ্ছি। বর্তমান সমাজে আজকে আধুনিকতার নামে এক শ্রেণীর মানুষ, তারা শারীরিক সুঠাম গঠন করার জন্য, মানসিক বিকাশ ঘটানোর জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে এবং তারা বলে কিভাবে নিজেকে সান্ত্বনা রাখা যায়, কিভাবে নিজেকে দুনিয়ার বুকে সুখী জীবন গঠন করা যায়। এই নামে বিভিন্ন কোর্স, বিভিন্ন মেথড এর আবিষ্কার হয়েছে। এই সব আবিষ্কার, মেথড সব ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা, শয়তানের ঘোষণা তিনি কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন এবং আমরা তার প্রোটেকশন কিভাবে নিব, আমাদের নবী তার বাস্তব তিনি দৃষ্টান্ত দেখে দিয়েছেন। শয়তান থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, শয়তানের সংগ্রাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সেই মেথড, সেই শান্তির পথ, সুখের পথ তিনি সব বলে দিয়েছেন। শয়তানের চ্যালেঞ্জটা ছিল সেভাবে, সূরা সাদ আয়াত নম্বর 82, ক্বালা ফাবিইজ্জাতিক, শয়তান বলল তোমার ইজ্জতের কসম করে বলছি, লাআগযিয়ান্না আজমাইন, লাআগযিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাদের সকলকে আমি গুমরাহি করে ছাড়বো। মানে মানুষকে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কেবলমাত্র তোমার মুখলিস বান্দাদেরকে আমি পারবো না। তার মানে কি, একটা সুসংবাদ পেয়ে গেলাম যে মুখলিস যদি একনিষ্ঠ ইমানদার বান্দা হওয়া যায়, শয়তান তাকে আটকাতে পারবে না, তার ফাঁদে, তার বেড়াজালে আবদ্ধ করে তার পক্ষে নিয়ে আসতে পারবে না, ব্যর্থ হবে। এইভাবে আমাদের বাবা মা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন মানুষের মধ্যে তার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ফানাজাহা শাইতান ফি ইগওয়াইহিমা, শয়তান তার ষড়যন্ত্রে সফল হয়ে গেল। কি ষড়যন্ত্র? আল্লাহ তাআলা আদমকে বলেছিলেন, না আদম, লা তাকরাবা, তুমি এই গাছের নিকটবর্তী হও না, যাওয়া তো দূরের কথা, কাছেই যেও না। এটা আল্লাহর নিষেধ। কিছু অর্জন করতে হলে কিছু আদেশ নিষেধ মেনে চলতে হয়। দুনিয়ার শুরুতেই আদেশ নিষেধের বিষয়টা তখন দিয়ে চলে এসেছে। কিছু মানতে হবে, কিছু দূরে থাকতে হবে, না হলে সফলতার ব্যর্থতা বোঝা যাবে না। কিন্তু শয়তান তার ষড়যন্ত্র করে আদম এবং হাওয়াকে যে কোনো ভাবে ওই গাছের কাছে নিয়ে যেতে তারা যে প্ররোচনা, যে ষড়যন্ত্র কৌশল অবলম্বন করলো, কৌশলে ব্যর্থ হয়ে গেল, কবলে পড়ে গেল আদম এবং হাওয়া। তার মানে আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়ে গেল, আল্লাহর নির্দেশ অমান্য হয়ে গেল আদম এবং হাওয়া আলাইহিস সালামের। তখন আল্লাহ তাআলা ঘোষণা আসলো, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহবিতু বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তোমরা আমার ওয়াদা, আমার নির্দেশকে অমান্য করেছ। এবং ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন,
এবং তোমরা আমার নির্দেশে জমিনে চলে যাও, ওই জমিনে তোমরা কিছুদিন সেখানে অবস্থান করো, সেখানে তোমরা জীবন যাপন করো। এই দুনিয়ার জীবনে শুধু গিয়ে থাকলেই হবে না, সেখানে গিয়েও তোমাদের আমলের পরীক্ষা নেওয়া হবে। এই আমলের পরীক্ষার ফলের ভিত্তিতে তোমাদেরকে পুনরায় হয় জান্নাত আসতে পারবে, আর না হয় তোমাদের বিপরীত জাহান্নামে যেতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা বললেন, আমি জীবন ও মরণ সৃষ্টি করেছি, এই মানুষকে আমি সৃষ্টি করে জমিনে পাঠিয়ে দিয়েছি। মানুষ, তোমার মনে রেখো, তোমাদের জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমাদের মৃত্যু নেওয়ার ক্ষমতা শক্তি আমার রয়েছে। দুনিয়ার জীবনে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠালাম, আবার পরীক্ষার মধ্য দিয়ে কে বেশি ভালো আমল করে আমাকে খুশি করাতে পারে, সেই আমল অনুযায়ী সে জান্নাতে অর্জন করতে পারবে। তার মানে আল্লাহ তাআলা জান্নাত রেখেছিলেন, মানে আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন পরীক্ষা দিয়েই, এবং পরীক্ষার সফলতা হলেই আবার জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। মানুষ হবে দুই ধরনের, হয় একটা শ্রেণী যাবে জান্নাতে, আর অপরাধীরা যাবে জাহান্নামে। শয়তান চাই, তার আহদাফটা হচ্ছে কি, তার চূড়ান্ত ঘোষণা হলো যে কোনো ছলা কৌশলে হোক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, জাহান্নামের পথ অবলম্বন করবেন নাকি জান্নাতের পথ? পৃথিবীতে যার ন্যূনতম বিবেক আছে সে কোনোদিন জাহান্নাম চাইবে না। জাহান্নাম বলতেই বুঝে সেই ভয়ঙ্কর জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। প্রত্যেক অপরাধীদের জন্য, তাগুতদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য, অমান্যকারীদের জন্য, পাপাচারদের জন্য জাহান্নাম একেবারে উঠ পেতে প্রস্তুত রয়েছে। সেই জাহান্নামে যাবেন? জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। এই সূরা আরাফের 24 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, জান্নাতে বের হয়ে যাও। এরপরে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে দুনিয়ার জীবনযাপন শুরু হয়ে গেল। শয়তান তার পূর্ব ঘোষণা কি, আদম এবং তার সন্তানদেরকে কোনোভাবে ছাড় দেব না, তাদেরকে ভ্রষ্ট করে ছাড়বো। সে বিভিন্ন ফাঁদ বাঁধা শুরু করলো। সে তার ফাঁদ, তার কৌশলগুলো কিভাবে একজন পিওর মুসলিমকে, একজন মুত্তাকি বান্দাকে কোন ফাঁদে, কোন কৌশলে, কোন টেকনিক অবলম্বন করে একজন মুমিনকে দুর্বল করা যায়, তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ। নাম্বার 1, মনে রাখতে হবে আমার পয়েন্টগুলো, বক্তব্যের শেষে আপনাদেরকে আবার ধরাবো ইনশাআল্লাহ। নাম্বার 1 সেটি হলো কি, সে মানুষের কাছে দুনিয়ার অপরাধের কাজগুলোকে সুন্দর করে দেখাবে, আকর্ষণীয় করে তুলে ধরবে। পাপের কাজ, অন্যায় কাজ, কিন্তু আপনাকে এমন ভাবে আকর্ষিত করবে, সুশোভিত করে তুলবে, আপনি সেখানে আকর্ষিত হয়ে পড়বেন। তার মানে যেখানেই যে কাজে আকর্ষণ, মনের আনন্দ পাবেন, মনে হবে, বুঝতে হবে এখানে কি আছে, শয়তানের হাত আছে, আমাকে সাবধানে পা ফেলতে হবে। এই জন্য সে চ্যালেঞ্জ করে বলেছেন, সূরা হিজর 39 নম্বর আয়াতে বলছেন যে অবশ্যই আমি জমিনে তাদের জন্য আমি সুশোভিত করব, সাজিয়ে তুলব, এবং ওয়ালা আগওয়িয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সকলকে আমি পদভ্রষ্ট করে ছাড়ব। সূরা হিজর 39 নম্বর আয়াত। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহ পাক, আল্লাহর কসম, অবশ্যই আমি পূর্বের উম্মাহদের নিকট আমি দেখেছি এবং তাদের অবস্থান এটা ঘটেছে, শয়তান তাদের কাছেও তার কাজগুলোকে, পাপের কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এবং এর ফলে পূর্বের উম্মাহ লোকেরা ধ্বংস হয়েছে। তার মানে যারাই শয়তানের পায়ে পা দিবে, শয়তানের ফাঁদে পা দিবে, ওই আকর্ষণীয় কাজে যারাই ঝোঁক দিবে, তারা কি হবে, পথভ্রষ্ট হবে, এবং তারা সেই পথ থেকে বিচ্যুতি ঘটবে। 2 নম্বর কৌশল কি তার, আল কাযিবু ওয়াল মুখাদাআ, মিথ্যাচারিতা এবং কূটকৌশলী। কৌশল করে আপনাকে মিথ্যাচার, মিথ্যা তথ্য দিয়ে এবং কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে আপনাকে সে বিপদগামী করতে চাইবে। যেমন ভাবে এই যে কৌশল অবলম্বন করলো, মিথ্যা কথার প্রলোভন দেখাবে আপনাকে,
এই যে কিছু চিটার বাটপার এই শব্দগুলো সমাজে শোনা যায় না? কারা? যারা এই ধরনের শয়তানের প্ররোচনায় পড়ে সমাজের মানুষের অর্থ আত্মসাৎ করে তারা অনেক মানুষকে দেউলিয়া করে চলে যায়, তখন ওই সমস্ত মানুষের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়। আসলে তো সেই কত বড় আকবর শয়তান যে সাধারণ মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে দেউলিয়া করে চলে যায়, হারিয়ে যায়, তার খোঁজ পাওয়া যায় না। এ তো কত বড় প্রতারণা। তো প্রতারণা করার মাধ্যমে শয়তান মুমিনদের কি করবে? কি মিসগাইডেড করবে, তাকে পথভ্রষ্ট করবে। সে কথা আল্লাহ তাআলা বলছেন, দেখুন সূরা আরাফ 20 এবং 21 নম্বর আয়াতে, وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। ইবলিস শয়তান ওই আদম এবং হাওয়া এই দুইজনের নিকটে এসে এমন ভাবে নিজেকে উপস্থাপন করলো যে আমি তোমাদের জন্যই তো হিতাকাঙ্ক্ষী, তোমাদের খুব কাছের মানুষ, তোমাদেরকে আমি ভালোবাসি, তোমাদের কল্যাণে কাজ করি। এইভাবে কলা কৌশলে শয়তান তাদের কাছে প্ররোচনা এবং কি করলো, ধোঁকা দিয়ে এই প্রস্তাব দিয়ে জানালো, তোমরা কি জানো তোমাদের রব কেন ওই গাছের নিকট যেতে নিষেধ করেছে? তোমরা জানো না? মনে হয় মনে রাখো, তিনি হয়তো তোমাদেরকে আল্লাহ এই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন এই জন্য যে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা যাতে করে বড় ফেরেশতা না হয়ে যেতে পারো, অথবা তোমরা জান্নাতে স্থায়ী না হতে পারো। এই জন্য আল্লাহ তোমাদেরকে কৌশল করে এই গাছের নিকট যাওয়া থেকে নিষেধ করেছেন, উল্টা বুদ্ধি শিক্ষা দিল। এবং সে নিজেকে, তার মানে সমাজে যারা দেখবেন এই ধরনের কূটকৌশলী প্রতারক যারা, তারা কিন্তু আপনার সঙ্গে এমন ধরম সম্পর্ক করবে, এমন ভালোবাসা দেখাবে যে আপনার হিতাকাঙ্ক্ষী একান্ত, কিন্তু আসলে আপনার সবকিছু নিয়ে চলে যাবে এই জিন্দা শয়তান। এই শয়তানি সমাজ থেকে দূর করতে হলে এই শয়তানদেরকে, এই ইবলিসদেরকে, এই অপরাধীদেরকে চিনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন ঘটাতে হবে। এই সেই উন্মোচন কোরআন সুন্নাতে স্পষ্ট রয়ে গেছে। يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا। শয়তান আপনাকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, ওয়াদা দিবে, বলবে তুমি যদি এই কাজ করো তোমাকে এত টাকা দেব, এই লেভেলে এই কোম্পানি তুমি ইনভেস্ট করো, তোমার এত গাড়ি বাড়ি হয়ে যাবে। এই দুনিয়ার কত ধরনের শয়তান পাবে, কত ধরনের প্রতারক পাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান যে প্রতারণা করবে, যে ওয়াদা দিবে, তার প্রত্যেকটা ওয়াদা হলো প্রতারণা। তাহলে কি করতে হবে? দেখে শুনে আপনাকে পা ফেলতে হবে। আপনি ব্যবসা করবেন তাও দেখে শুনে, আপনি লেনদেন করবেন তাও সাবধানে, কথাবার্তা বলবেন তাও সাবধানে, কারণ শয়তানের কথা আসলে সত্য নয়, সে প্রতারক। আল্লাহ বলছেন সূরা নিসা 120 নম্বর আয়াত। এবার আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 268 নম্বর আয়াতে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, তোমরা যদি অমুক করো তুমুক করো তোমরা গরিব হয়ে যাবে, তোমাদেরকে অভাবের ভয় দেখাবে। তোমরা যদি এই কাজে না আসো, তোমরা যদি আমাদের সাথে সঙ্গ না দাও, তোমরা অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে যাবে। তোমরা যদি আমাদের এই কনসার্টে না আসো, আমাদের এই দলে যদি না আসো, আমাদের এই সমস্ত কাজগুলোতে যদি না আসো, বোমাবাজিতে না আসো, আমাদের পটকাতে না আসো, আমাদের পেট্রো বোমা মারতে হবে, আমাদেরকে তুমুক করতে হবে, আমাদের দখল করতে হবে, এই সব যদি না করো তোমরা আগামী বছর কিভাবে খাবে, কিভাবে ক্ষমতা পাবে, কত কিছু বলে তোমাকে আমাকে এভাবে দুর্বল করার চেষ্টা করবে শয়তান। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান যতই তোমাকে বলুক, যতই তোমাকে ভয় দেখাক, কিন্তু আমার আল্লাহ, বান্দা যদি ভুল করে তবু আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, তবু আল্লাহর পথ থেকে আমি পিছপা হব না। কারণ শয়তান ওয়াদা কি? মিথ্যা। আমি আল্লাহর পথে আগাবো, আল্লাহর পথেই থাকবো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তাদের চলতে গিয়ে অপরাধ হতে পারে,
কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেই দিয়েছেন প্রত্যেক বানি আদম ভুল করবে, ভুল হলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। শয়তান কি ক্ষমা করার মালিক? আজকে আমাদের শয়তানদের কবলে পড়ে ঈমান, সম্মান, ইজ্জত সব কিছু আমরা মুহূর্তের মধ্যে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। আসুন এই শয়তানকে চেনার চেষ্টা করি। শয়তান যদি চিনতে পারেন তাহলে সত্যিকার আপনি আল্লাহ কত মুমিন হতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন। তাহলে শয়তান কিভাবে আপনাকে ধোঁকার ফাঁদ ফেলবে? একটা হলো পাপগুলোকে সুশোভিত করবে, কৌশল আপনাকে খুব মজা করে দেখাবে। 2 নম্বর কি, সে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। 3 নম্বর কি, শয়তান যে আপনার আমার শত্রু, শয়তান আমাদেরকে ঠিকই বুঝবে। শয়তানের শত্রু আমরা না, মুমিনরা তার শত্রু। কিন্তু আমরা এমন যে আমরা শয়তানদেরকে দেখতে পাবো না। ভালো করে বুঝতে হবে তার পলিসিটা। শয়তান যে শত্রু এটা আমরা দেখতে পাবো না, কিন্তু শয়তান যে আমরা যে শয়তানের বিপরীতে শত্রু তার কাছে সে কিন্তু আমাদের দেখতে পাই। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের সেই ক্ষমতা শক্তি আমাদের নেই, ঈমান নেই, সে বুঝ নেই, সে কোরআনিক স্টাডি নেই, রাসূলের উসওয়া আদর্শ স্টাডি নেই, বিধায় আমরা শত্রু সে চিনতে পারি নাই। তাই তো আমাদেরকে মুহূর্তের মধ্যে পাখি যেমন টপ মেরে নিয়ে চলে যায়, আপনার মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে ঈমানকে টপ মেরে নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে আপনার ঈমান বিক্রি, মুহূর্তের মধ্যে আপনার ঈমান বিক্রি। তাই তো বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ পাক বললেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া, শয়তান তোমাদেরকে দেখতে পায়। শয়তান কখনো তোমাকে বন্ধু হিসাবে নেবে না। শয়তানের দৃষ্টিতে মুমিনরা শত্রু, সে অনেক কষ্ট পায় যদি সে তার শত্রুতা করতে গিয়ে শয়তান যদি মানুষকে যদি দুর্বল করতে চায়, আর যদি না পারে শয়তান কিন্তু হাউতাশ করে, সে দুর্বল হয়ে যায়। তবু শয়তান কিন্তু মানুষকে শত্রু ভাবে দেখে, সে দেখতে পায়, কিন্তু লা তারাউনাহুম, তোমরা শয়তানকে দেখতে পাও না। আল্লাহ পাক বলে ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন, শয়তানকে আমি তাদেরই সাথী বানিয়ে দিয়েছি যারা মুমিন নয়। শয়তান কার সাথী? নন মুমিনদের সাথী। তাহলে আপনি ঈমানদার হওয়া সত্ত্বেও কিভাবে শয়তানের বন্ধু হতে পারেন? শয়তানের কাজ তো গান বাজা করা, শয়তানের কাজ ঘুষ খাওয়া, শয়তানের কাজ ব্যভিচার করা, শয়তানের কাজ ফাসাদ সৃষ্টি করা, শয়তানের কাজ অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আপনি অশ্লীলতার কাজে, নৈরাজ্যের কাজে, ফাসাদের কাজে, এই কাজগুলো করেন, আপনি তার সাথে মিশে যান, তাহলে আপনি শয়তানের বন্ধু নাকি মুমিনদের বন্ধু? মুমিনদের বন্ধু হতে হলে আপনি কখনোই শয়তানদের সাথে মিশতে পারেন না। ও হুয়া ইয়াজরি মিন্না মাজরাদ দাম, সে এতটাই কৌশলী, এতটা ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন যে মানুষের রক্তের শিরা উপশিরার সাথে চলাফেরা করতে পারে। কিভাবে প্রোটেকশন দিবেন? প্রোটেকশন অবশ্যই আছে, খুতবা শুনতে হবে। আল্লাহ বলছে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে। তারপরে শয়তানকে প্রতিরোধ করা সম্ভব। যতই ছোট্ট ভূখণ্ড, মনোবল যদি ঠিক থাকে, অর্থনৈতিক রাষ্ট্রীয় অস্ত্র শস্ত্রে যদি শক্তি বলিয়ান থাকে, যতই শক্তিধর রাষ্ট্র ধ্বংস করা সম্ভব। কারণ ইমানি পাওয়ারটা এতটাই শক্তিশালী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিয়ে পুরাতে পেরেছে। মুসা আলাইহিস সালামকে নদীতে তাড়া করলো, ডুবে মারবে, পেরেছে? পারে নাই। নূহ আলাইহিস সালামকে পেরেছে? পারে নাই। হুদ আলাইহিস সালামকে পেরেছে? পারে নাই। সালেহ আলাইহিস সালামকে পেরেছে? পারে নাই। সব ব্যর্থ হয়েছে। আমাদের স্বয়ং নবীকে একাধিকবার পাথর চাপা দিয়ে মৃত্যু সাগরে ডুবে দেওয়ার চেষ্টা করেছে কাফের শক্তিরা, পারে নাই। আজও যদি ঈমান তৈরি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আবু বকরের মতো, উমরের মতো, আমাদের নবী এবং সালাফদের মতো, আজও শয়তান আপনাকে আমাকে পরাস্ত করতে পারবে না। 3টা। চতুর্থ তার ফাঁদ হচ্ছে কি?
সে কি করবে, কিছু গোপন কিছু বিষয় আপনার সামনে তুলে ধরে আপনাকে আকর্ষিত করবে। কিভাবে গোপন বিষয়? মানে বিষয়টা ওই যে আকাশে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কিছু হুকুম দেন, ফেরেশতারা তখন তারা দায়িত্ব অনুযায়ী যখন আলোচনা পর্যালোচনা করেন, কোথায় আজকে বৃষ্টি হবে, কোথায় রোদ হবে, এগুলো কিন্তু ফেরেশতারা আকাশে কি করেন, আল্লাহর বিশেষ দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারাগণ আলোচনা করেন। শয়তান কিন্তু চেষ্টা করে আকাশে উঠে সে কিন্তু কানিপাত করে সেগুলো শোনার চেষ্টা করে, কোনোভাবে আবছা হোক কিছু বোঝার চেষ্টা করে। এইগুলো তখন ওই যারা আপনার সমাজে শয়তানি করে তাদের কাছে ওই বার্তা ওই সংবাদটা পৌঁছে দিয়ে তখন বলে যে আজকে অমুক হবে তুমুক হবে, আজকে আজকে অমুক দিকে চাঁদ উঠেছে, সূর্য উঠেছে, আজকে বৃষ্টি হবে, আজকে রোদ হবে, কিছু একটা সংবাদ অনেক সময় মিলে যায়। তখন ওই আপনার ওই ভ্রান্ত সমাজের মানুষেরা ওই ভণ্ড পীরের কথা বিশ্বাস করে নিয়ে তখন তার ঈমান আমল সব বিক্রি করে দেয়। এটাও তার একটা কৌশল। সেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মালায়েকা তানজিলু ফিল আইনান ওয়া হুয়াস সাহাব ফাতাযকুরুল আমর কাদা ফিস সামাই ফাতাস্তারিকু শায়াতিনাস সামা ফাতাসমাউহু। এভাবে সে ফাতুহিহি ইলাল কুহান, এরপর কি করে, ওই যে গণকদের কাছে যায়, গণকদেরকে আমরা বিশ্বাসই করি, তখন গণকরা বলে যে আজকে হবে সে হবে, তোমার সুখী হবে, অমুক হবে তমুক হবে, এটাও করে ঈমানকে বিক্রি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হারিয়ে যাবে যদি আপনি কি করেন, জাদুকরের কাছে যান, যদি গণকের কাছে যান, ঈমান আপনি কি করবেন, বিক্রি করে দেবেন। এইভাবে আপনাকে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য শয়তানের ফাঁদগুলো এইভাবে সে ফাঁদে ফেলে দিয়ে মুমিনদেরকে নষ্ট করার চেষ্টা করে। এবার আসি শয়তানের কৌশল। এই যে কৌশল অবলম্বন করার তার পিছনে যৌক্তিকতা কি, তার কারণ কি, তার লক্ষ্য কি? গায়াতুশ শাইতান ওয়া আহদাফ, শয়তানের লক্ষ্য এবং তার থিম হচ্ছে কি, আল্লাতী ইউরিদুহা লিকুল্লি বানিল বাশার হিয়া আন ইউসিরু ইলান নার, প্রত্যেক বানি আদমকে জাহান্নামে ঠেলে দাও, এটাই তার লক্ষ্য। যে কোন মূল্য হোক জান্নাত সে বরদাস্ত করতে পারবে না, জান্নাতে যেতে দেবই না। শয়তান এত বড় শক্ত ঘোষণা। কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তো চায় যাতে করে তারা সবাই জাহান্নামবাসী হয়। তাহলে শয়তানের পাল্লে পা দিব না। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, শয়তান তো চায়, আরাদা ইউরিদু মানে চাওয়া, ইউরিদুশ শাইতান, শয়তান তো চায় যে তাদেরকে বহু বিশাল বড় ভ্রষ্টতার পথে তাদেরকে পথভ্রষ্ট করতে। জানো তো আমার ছোটখাটো নাই, দালালাম বাঈদা, বিশাল বড় ভ্রষ্ট, মানে যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না, অনেক দূরত্ব, অল্প হোক তাহলে তো আপনি ফিরে আসতে পারবেন, কিন্তু আপনাকে এমন দূর ফেলবে আপনি ওখান থেকে আর ব্যাকআপ পাবেন না। ওই যে দেখছেন না, শয়তান একজন মানুষ কি করলো, তার অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে চলে যায় না, তাকে একেবারে রাস্তার ফকির করে দেওয়া হয়। ওই লোককে আর খুঁজে পাওয়া যাবে? আপনাকে এমন দূরে ফেলে, যে লোকটা ছিল 5 তলা বাড়িতে সেই লোকটাকে নাম হয়েছে রাস্তার ফকির বানাইছে। এই ধরনের ষড়যন্ত্রকারী নাই? অবশ্যই আছে, এরাই তো জিন্দা শয়তান। সুতরাং কিন্তু শয়তান একটা কৌশলের একটা অংশ হলো যে সে চেষ্টা করবে, যদি ব্যর্থ হয় হয়তো যথাযথ সফল হতে পারলো না। শয়তান একটা এই গুণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শয়তান কিন্তু কি বলবো জানেন, যে তাকে যে টার্গেট করেছিলাম তাকে দুর্বল করতে সেভাবে পারেনি, কিছু তো করতে পেরেছি, তার সান্ত্বনা সে নেবে, কিন্তু সে কিন্তু জিরো হিসাবে কখনো নিজেকে মেনে নেবে না। আর আসলে তাই, যাকে টার্গেট করবে শতভাগ যদি তাকে দুর্বল করতে না পারে, 10%, 5%, 20%, 30% তো দুর্বল করতে পারবে, সে ওটা সন্তুষ্ট। আর আমরা বাঙালিরা, আমরা মুমিনরা আসলেই অবুঝ, আমরা শয়তানদের স্পষ্ট নীল নকশা দেখার পরেও আমরা বুঝতে পারি না, প্রোটেকশনও দিতে পারি না, এবং নিজেদেরকে আমরা দূরত্ব রাখতেও পারি না। আমরা কিন্তু তাদের গলায় নীল হয়ে নিজের ঈমানকে বিক্রি দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। এবং শয়তান সে কত বড় কৌশলী দেখেন, সে এমন কোন ক্ষেত্র নাই তার জীবনের শক্তি থাকা পর্যন্ত
সকল ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ভালো করে বুঝেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান তার ঘোষণা, তার চ্যালেঞ্জ চলবে। যতই সে ইমানদার হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান তার সর্বোচ্চ শক্তি খাটাবে। এবার একটা হাদিস আপনাদের কাছে বলবো, নাসাইর 2124 নম্বর হাদিস, 2124 নম্বর হাদিস। সেটা কি? শয়তান প্রত্যেকটা দরজায় দরজায়, প্রত্যেকটা ক্ষেত্রে সে দাঁড়িয়ে থেকে, সে ইসলাম থেকে আপনাকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা করবে। বেতরিক ইসলাম। সে বলবে কি জানেন? ও, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছো, মানে আপনি যে সহিহ আকীদা গ্রহণ করেছেন, কোরআন ও সুন্নাহর দর্শনকে আপনি ফলো করেন, আর আপনার সমাজের বাবা মা আত্মীয় স্বজন গ্রহণ করে নাই, তখন ওই মানুষরূপী শয়তানগুলো ওই সহিহ আকীদা দ্বীন গ্রহণকারী ব্যক্তিকে বলবে, ও এতদিন ধরে তুমি বাপ দাদার নিয়ম মানতে, আজকে তুমি নতুন করে কোথায় থেকে শিখলে গো? কোথায় থেকে? ব্যাপারটা কি? তুমি তো ভ্রষ্ট হয়ে গেছো। এবার তাকে কি করবে? ঠাট্টা করে তাকে দুর্বল করার চেষ্টা করবে, তার হাড়ে আঘাত করবে, তাকে দুর্বল করার চেষ্টা করবে। এই এটা হয়? এটা তো অন্যায়। বাপ দাদার এত সুন্দর ধর্ম, কালচার, এত কিছু, তুমি যা করছো তা ছাড়ো, এটাই ধরো, এটাই ভালো। কিন্তু মুখলিস বান্দা তার কথা না শুনে সে অবিচল থাকবে তার সিরাতে মুস্তাকিমের উপরে। তাকে দুর্বল করতে পারলো। শয়তান কি হলো? ব্যর্থ হলো। তার মানে চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। এক। দুই, সুম্মাকু আদালাহু বিতরিকিল হিজরা, হিজরতের রাস্তায় সে দাঁড়িয়ে যাবে, বলবে তুমি হিজরত করলে আর তোমার নিজ ভূমিতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। তার মানে যে জায়গায় মুমিনদের তার ঈমান নিয়ে থাকা কঠিন, তার জীবন হুমকির মুখে, জীবন বাজি রেখে থাকার সুযোগ নেই, সেখানে ঈমান পালন করতে পারবে না, দিন পালন করতে পারবে না, কাফেরদের নির্যাতনের শিকার, প্রয়োজনে তাকে হিজরত করতে হবে। শয়তান চায় যাতে হিজরত না করে ওখানে ডুবে মরুক, তখন তাকে চেষ্টা করা হবে, তুমি এই রাস্তা অবলম্বন করিও না, তুমি ঘুরে যাও, হিজরত করো না, থাকো তুমি ওখানে। কিন্তু মুমিন বান্দা কি বলবে? তুমি সরো আমার রাস্তা থেকে, আমি আমার রাস্তায় চলবো, আর হিজরত করে ঈমান দিন বাঁচাবো। তার মানে শয়তান এখানে চেষ্টা করলো একজন মুহাজিরকে, যিনি হিজরত করেন তাকে মুহাজির বলা হয়, তাকেও দুর্বল করার চেষ্টা করবে। দুই, অনুরূপ ভাবে একজন ব্যক্তি জিহাদ করতে বের হয়েছে, রাষ্ট্রীয় সরকার ঘোষণা যখন দিবে বাতিল শক্তির বিরুদ্ধে মুসলিমদেরকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো, শয়তান তখন বলবে, এই ভয় দেখাবে, তুমি জিহাদ করতে গিয়ে জীবন হারাবা, তোমার অর্থ সম্পদ, বউ বাচ্চা, সংসার সব বিনাশ হয়ে যাবে, জিহাদে গিয়ে তোমার ক্ষত বিক্ষত হয়ে এমনকি তুমি মারাও যাবা, ছাড়ো তুমি জিহাদ। তখন আপনাকে কি করবে? দুর্বল করার চেষ্টা করবে শয়তান। কত ধরনের এর শক্তি, কত ভাবে, কত পথে, কত মতে, কত দর্শনে এই ফাঁদ বাধার চেষ্টা করবে। তবুও সেই জিহাদকারী তার কথা না শুনে জিহাদ করে শহীদ হয়, যদি বাঁচে গাজী হলো, আর যদি জিহাদ করতে করতে শাহাদা বরণ করেন তাহলে তিনি শহীদ হবেন, তার জন্য রয়েছে জান্নাত। এইভাবে ওই যে সঠিক দিন গ্রহণকারী এবং ওই যে মুহাজির, এরপর ওই যে আপনার হিজরতকারী এবং জিহাদকারী, এই সব শ্রেণীর মানুষেরা আল্লাহর দ্বীনকে লক্ষ্য রেখে পালন করেছেন, শয়তানের কবলে খপ্পরে নিজেকে ডুবিয়ে না দিয়ে দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা তখন এই শ্রেণীর মুখলিস বান্দাদের জন্য কি বলে জানেন? কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে হক হয়ে যায় ওই শ্রেণীর বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান্নাত যাবেন না কোথায় যাবেন? আপনি যদি কোরআন, সহিহ দর্শন, সহিহ হাদিস অনুযায়ী জীবন করতে চান, আপনি এই দর্শন পালন করেন, এতে যদি আপনার উপরে বাধা আছে, আপনার উপরে কষ্ট আসে, তারপর আপনি কোন পথে যাবেন? জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? জান্নাতের পথে যাবেন।
কখনোই পথ থেকে বিচ্ছিন্ন হবেন না। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ। এই যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন সুন্নাহ দিয়ে নিজেকে, সন্তানকে, পরিবারকে গড়ে তুলবে, আমলে থাকবে, পৃথিবীর কোন শক্তি, কোন দল, কোন মত, কোন ক্ষমতা তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, কেন বাপ দাদারা ওই পুঁথিগতা বিদ্যা নিয়ে, ওই হেদায়েতি কথা শুনে, ওই বাজে কথা শুনে, যার কোরআনের সাথে কোনো মিল নাই, ওই বাজে কথাবার্তা, বাজে আমেল, দলিলবিহীন আমল শুনে কিভাবে জীবনকে, ঈমানকে হারাতে চান আপনি? এই জন্য আজকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আপনি যা আমল করেন, যা করতে চান, তা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করব, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক। এবং আমাদের পূর্ব ইমাম আইম্মাগণ সে কোরআন হাদিসের সাথে যেগুলো মিল রেখে আমল করেছেন, তাদের বুঝুন যে আমল করবেন। এই জন্য সাহাবীগণ যখন কোরআনের আয়াত নাজিল হতো, তখন কোরআনের আয়াতের অর্থ, মানে, আমল একে অপরের রাসূলের নিকট থেকে বুঝে তারপর থেকে মজলিস ত্যাগ করতেন। এত সহজ দিন বুঝা মানে এত সহজ নয়। কিন্তু হাজিরিন, এই কথাগুলো যে আপনাকে বোঝাতে চাচ্ছি, শয়তান বিভিন্ন পথে, বিভিন্ন মতে, সকল ক্ষেত্রে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। শয়তান এত বেশি বাহাদুর যে 1999 জনকে জাহান্নামে নিয়ে যাবে। সাহাবীগণ ভয় খেয়ে গেলেন, ভীতঙ্গ হয়ে, ওরে বাবা রে, 1999 জন যদি জাহান্নামে চলে যায়, তাহলে তো আমরা বাঁচবো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় ভীত হয়ে গেলাম। তিনি বললেন, ইয়াজুজ মাজুজের গোত্র থেকে 999 জন জাহান্নামে যাবে, আর আমার উম্মতের 1/4 অথবা 1/3 অথবা অর্ধেক অংশ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে সাবধান, এই কথা এই হাদিস থেকে বুঝতে হবে। বুখারী 3338 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের উম্মত হতে পেরে আপনি ধন্য। আপনি সংখ্যায় বেশি জান্নাত পাবেন, কিন্তু জান্নাতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে বেদাত। এই বেদাতকে কিভাবে আটকাবেন আপনি? আপনি যে সুন্নাহকে বুঝতে চান না, মানহাজুর রাসূল বুঝতে চান না, আপনি যে হুজুরের কথা শুনবেন, পীরের কথা শুনবেন, আপনি যে কোরআন হাদিস তো আপনাকে ডকুমেন্ট দেওয়া হলে আপনি গায়ের জোর দেখাতে চান, আপনি নিজের বুঝতে চান, কোরআন হাদিসের বুঝ, তাফসীর মুফাসসিরদের বুঝ নিতে চান না। বেদাত যদি করতে পারেন আর আপনাদের হয়ে যায়, তাহলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদাতীরাও পানি পান করতে যাবে। তখন আল্লাহ রাসূলকে বলা হবে, আপনি কাদেরকে পানি করাতে যাচ্ছেন? যারা আপনার মৃত্যুর পরে দুনিয়াতে তারা বেদাত, দিনের মধ্যে নতুন নতুন বিষয় সৃষ্টি করে সমাজে ফিতনা সৃষ্টি করেছে, এদেরকে আপনি হাউজে কাউসার খাওয়াবেন? তখন তাদেরকে বলা, ওই হাত, এই যাও তোমরা, আর সুযোগ পাবে না। তার মানে তারা নাজাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ আমাদের জন্য এই সমস্ত বেদাত থেকে, শিরক থেকে, কুফর থেকে, শয়তান থেকে রক্ষা করুন, আমিন। শয়তানের ষড়যন্ত্র কিছু নমুনা, কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গাগুলো সে কাজ করবে, শয়তান কোন কোন জায়গায় আপনাকে ছবল মেরে আপনাকে দুর্বল করতে চায়, অনেক হাদিস রয়েছে। আল্লাহু আকবার, আপনি চিন্তাই করতে পারবেন না। শয়তান সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে ছবল মারবে। বিশ্বাস হয় না? যেদিন থেকে জমিনে আপনি চিৎকার করে মায়ের পেট থেকে আগমন করবেন বা করেছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত শয়তান আপনাকে ছবল মেরে আপনাকে দুর্বল করতেই চাইবে, পথভ্রষ্ট করতেই চাইবে। তার চ্যালেঞ্জটা কত বড় চিন্তা করেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা নাখুসুহু শাইতান ফায়াস্তাহিলু সারিখান মিন নাখশাতি শাইতান ইল্লা ইবনে মারইয়াম ওয়া উম্মিহি। পৃথিবীতে যত সন্তান আছে, যারাই দুনিয়া আগমন করেছেন, আমি আপনি সহ শয়তানের ঘোঁচা খেতেই হয়েছে। ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা এবং মারইয়াম আলাইহিস সালাম, দুই মা বেটা, আল্লাহ এদের দুজনকে হেফাজত করেছেন শয়তানের এই ঘোঁচা মারা থেকে, তার আঘাত থেকে, তার
শক্তি থেকে। তার মানে কি, যখনই আসলেন প্রমাণ পেলেন তখন টাচ করে দেখেছি, গাছ লড়িয়ে দেখেছে, একে কি আমার লাইন আনতে পারবো নাকি? এই লাইন কোথায় যাবে? সন্তানটা, এই পুত পবিত্র সন্তানটা শয়তানের পায়ে পা দিয়ে সামনে আগাবে, নাকি দিনের পথে আসবে, নাকি তাওহীদের উপরে আসবে? এটা ডিপেন্ড করবে ওই বাবা মার উপরে। বাবা মার উপরে যারা তাকে লালন পালন করবেন। বাবা মা যদি হয় 2 নম্বরই, বাবা হয় যদি প্রতারক, বাবা যদি হয় গুনাহগার, বেদাতি, কুফরি, আরো কত কি ফাসিকি যদি হয়, সন্তানকে কি আর আম গাছে লাগে, হ্যাঁ, আপনার নিমের গাছ লাগিয়ে আম ফল খেতে চাইলে যেমন সম্ভব না, ওই পাপিষ্ঠ বাবা মার কপালে সুসন্তান জুটবে না। খুব শক্ত করে বলতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দেখুন যে সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ নাজগাতান মিনাশ শাইতান, যখনই সন্তানটা ভূমিষ্ঠ হয় তখন সন্তানটা চিৎকার করে আওয়াজ দেয়। দেখবেন কেন আওয়াজ দেয়? শয়তানের খোঁচা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা মাকে লক্ষ্য করে বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি শয়তানের আঘাত থেকে তোমার সঙ্গে বাঁচাতে চাও তাহলে কি করতে হবে? আমার নবীর মানহাজ শুনে নেন। আমার নবী বলেছেন সহিহ বুখারীর 7391 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1434 নম্বর হাদিস, লাউ আন্না আহাদাকুম ইদা আতা আহলাহু, তোমাদের কেউ যখন তার আপন স্ত্রীর কাছে আসবে, স্ত্রীর সাথে যখন তার রাত কাটাবে, তার কাছে নিকটবর্তী হবে, তখন সে কি যেন বলে, স্ত্রীর সাথে তথা তাদের পরস্পরের সম্পর্ক যদি গড়তে চায়, এমন মুহূর্তে যদি এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যদি পড়ে তাদের সম্পর্ক গড়ে, ফাকাদা বাইনহু ওয়ালাদ, আর এই সম্পর্কের বিনিময়ে যদি সন্তান মায়ের পেটে চলে আসে, লাম ইয়াদুররুহু, তাহলে কোন শয়তান ওই সন্তানকে ক্ষতি করতে পারবে না। এই বাংলার মানুষ 90% মুসলিম, হতভাগ লাগে। আপনি আজকে জরিপ চালান, পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়ার যে কোনো ভাবে হোক, আপনার পরিবারের সামাজিক ভাবে কয়টা পুরুষ কয়টা নারী এই দোয়া জানে? গলাবাজি করতে আর ক্ষমতা দখলে সবই পারে, কিন্তু সুসন্তান পাওয়ার আশা করে কিভাবে? না, তার আপন স্ত্রীর কাছে যাওয়ার সময় শয়তান থেকে আশ্রয় চাইতেছে, ব্যর্থ হয়েছে। দান দেন, এটাই শিক্ষিত সমাজ। এই সমাজ করছেন আপনি আমি। আপনি জিজ্ঞেস করেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি দোয়া জানেন না, আপনার পরিবার জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার ভাই জানে না, আপনার বোন জানে না, আপনার সমাজ জানে না, আর আপনি ওই জামাতবদ্ধ ভাবে হুজুরকে ভাড়াটা করে নিয়ে এসে ছেলে জান্নাত যেতে চান কেন? আশা কিভাবে আশা করছে আপনার সন্তান সুসন্তান হবে? এই যে ইসলামিক আইডিওলজি ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, ইসলামের শিক্ষা ছাড়া আপনি কখনো আদর্শ সমাজের আদর্শ পুরুষ, আদর্শ নারী হিসাবে জমিনে প্রতিষ্ঠিত হওয়াটা দুঃসাহস, কঠিন ব্যাপার। শয়তান কোন কোন ক্ষেত্রে আপনাকে আঘাত করে, আপনাকে সেই পথগুলো, তার নমুনাগুলো আপনাকে শুধু একটা করে বলে যাচ্ছি। এই জন্য সহিহ মুসলিমের একটা হাদিস আপনার মূলনীতি মনে রাখতে হবে। সহিহ মুসলিমের 2033 নম্বর হাদিস, ভালো করে মনে রাখেন, 2033 নম্বর হাদিস। তিনি বলছেন, ইয়াকুল ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনিহি, শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জায়গায় হাজির হয়ে তার স্বার্থ হাসিল করবে। এই এতটুকু মূলনীতি যদি মনে রাখেন, তাহলে কি আপনি প্রোটেকশন নেবেন কি নেবেন না? আপনি যে জানেন যে আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে আঘাত করা হবে, আপনি কি বাড়িতে বের হবেন? আর বের হলে কি খালি হাতে বের হবেন? আপনি আপনার ছাত্র দিয়ে আপনি প্রোটেকশন নেবেন। আপনি বাড়ি থেকে বাজারে যাবেন বৃষ্টির মধ্যে, আপনি কি ছাতা ছাড়া বা প্রোটেকশন ছাড়া কি বাজারে যাবেন? যাওয়া প্রয়োজন, আপনি যাবেন অবশ্যই, এর বিকল্প ব্যবস্থা করেই তো যাবেন, নাহলে আপনি ভিজে নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তো শয়তান আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান আপনার সাথে হাজির হয়ে আপনার ক্ষতি করা চায়। আপনি কি সেই পদক্ষেপ নেবেন না?
আর এই নিতে না পারার কারণেই আজকে সমাজের এই বিপর্যয়। আজকে বন্ধুত্ব গড়ে ওঠে না, আজকে সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনার সন্তানগুলো, ওই কচি কণা সন্তানগুলো আজকে বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে, দিন থেকে বিচ্যুতি হয়ে তারা আজকে অল্প বয়সে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজকে কলঙ্কিত করে চলেছে। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন? সুশিক্ষার অভাব, মডেল মাদ্রাসার অভাব, কোরআন শিক্ষা, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের রাস্তা অভাব। আপনি বলেন যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়লে খেতে পাবে না, অভাবী হবে। পৃথিবীর ইতিহাসে জরিপ চালিয়ে যান। গতকাল একজন ইসলামী স্কলার বলছিলেন যে কি বর্তমান সমাজে জরিপ চালিয়ে দেখা যাবে আলেমরাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলেমরাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর আপনার সন্তান, কয়জন আলেমের সন্তান গাঁজা খায়, কয়জন আলেমের সন্তান পাপাচারে যায়, কিন্তু কতজন ব্যবসায়ী, কত অর্থশালীর, কত সমাজপতি, সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত তাদের সন্তান কয়জন নামাজ পড়ে, কয়জন দিন পালন করে, কয়জন কোরআন পড়ে, কয়জন বাবার সন্তান আপনাকে কবরে দাফন কাফন করার ক্ষমতা রাখে? মরবেন না? ভয় হয় না? মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি ইমানদার হন, তাহাজ্জুদ গুজার হন, হাজির হন, আর আপনি যদি কুলাঙ্গার সন্তান রেখে যান, এই সন্তানের বিচারের কাজ করে আপনি আটকে যাবেন। কি বলবো জানেন? আউয়াল, প্রথম দাবি হবে বিচারের মাঠে সন্তান বাবার উপর কেস করবে। আগে ভালো করে বুঝেন, বাবারা ভালো করে বুঝেন, সন্তান আগে বাবার উপরে কেস করবে আল্লাহর কাছে। আল্লাহ, আমি আব্দুর রহমানের সন্তান বলছি, আমার বাবা আমাকে কোনোদিন মডেল মাদ্রাসা ছিল আমিনপুরে ভর্তি করে নাই, আমাকে জানাজা শেখায় নাই, আমাকে দিন শেখায় নাই, কোরআন পড়তে বলে নাই, আমাকে দিন শিখতে বাধা দিয়েছে, আমাকে এক কথায় আমাকে ভালোভাবে প্রতিপালন করতে পারে নাই। বিধায় আজকে আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমার ক্ষমা করো, আল্লাহ আমার বাপকে তুমি ধরো। সন্তান বাপের উপর আগে কেস করবে। হাদিস, এটি কোনো গল্প নয়। যে সন্তান আপনার উপরে কেস করে, আপনি কেন সন্তানের কেস বহন করবেন কাল কিয়ামতের ময়দানে? কেন গ্রহণ করবেন? অতএব এই কথাগুলো শুনে সিদ্ধান্ত নিতে হবে, আমরা সন্তানের জন্য পরকাল হারাতে রাজি নয়। অতএব সন্তানের কারণে নাজাত পেতে চাই, কিন্তু নাজাত হারাতে চাই না। জান্নাত পেতে হলে আপনাকে বলি, শোনেন একটা কথা, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যদি পেতে চান সোজা একটা আমল করে যান। কি সোজা আমল? তিনি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তা সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা পথ জারি থাকে, তিনটা পথ চলমান থাকে। এক, সাদকায়ে জারিয়া। এই মসজিদ মাদ্রাসা উদাহরণস্বরূপ যিনি তৈরি করে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, যতদিন এই মসজিদ মাদ্রাসা আবাদ হবে, এই মসজিদ মাদ্রাসা সাদাকা হওয়ার কারণে, অর্থাৎ আল্লাহ তাই সাদাকা করার কারণে, সাদকায়ে জারিয়া হওয়ার কারণে তিনি এর উসিলায় নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সব পাবে। দুই, সৎ সন্তান যদি গড়ে যেতে পারেন, আদর্শ ছেলে যদি গড়ে যেতে পারেন, ওই সৎ সন্তানের কারণে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি সব পাবেন। তিন, উপকারী বিদ্যা, যেই বিদ্যা দ্বারা জাতি উপকৃত হবে, এই কাজটা যদি আপনি করেন, সহযোগিতা করেন, উপকার করেন, কাছে যান, এইগুলো যদি করতে পারেন, তবু আপনার সাদাকায়ে জারিয়া হবে। তার মানে কি? আপনি নিঃসন্তান, আপনার সন্তান নাই, আপনার সন্তান নাই, আপনার সন্তান আছে, আপনার সন্তান নাই, তাই বলে কি দিনী প্রতিষ্ঠান সহায়তা করবেন না? আপনি অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পাশে গিয়ে ক্যাম্পেইনিং করে আপনি সহায়তা করবেন। আপনার সন্তান, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে এই প্রতিষ্ঠানে আপনার নিজের পরকাল বাঁচানোর চেষ্টা করবেন। এটা কি হতে পারে না? এই কাজটা আপনি করবেন। এটাই যদি করতে ব্যর্থ হন, আগামী ভবিষ্যৎ আপনার অন্ধকার। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাই বলছিলাম, শয়তান সকল সেক্টরে হাজির হয়ে যাবে। সহিহ মুসলিমের 2033 নম্বর হাদিসটা মনে রাখতে হবে, শয়তান সর্ব জায়গায় হাজির। যেমন সালাতে হাজির। ভালো করে নেন, পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত কি জানেন? সালাত। সালাত পড়বেন, তাও শয়তান আসবে, ঘুচা মারবে। কি করবে? নামাজের মধ্যে আপনার সূরাগুলো উলেমুলে হয়ে যায়, রুকু করলেন না সিজদা করলেন, তারপরে কি হয়, কয় রাকাত পড়লাম, 2 না 3, 3 না 4, 4 না 5, কি হয় না? কেন হয় জানেন?
আপনার ওই চাচাতো ভাই নাউজুবিল্লাহ শয়তান আপনাকে গোঁচা মারে আর মনে করে আমিন বাজারে এটা তো করতে হতো, ভুলে গেছি, ওই জায়গায় অ্যাকাউন্টটা যেতে হতো, ভুলে গেল। নামাজের হাজারো কথা মনে পড়ে, কেন জানেন? নাউজুবিল্লাহ আপনার চাচাতো ভাই শয়তান আপনাকে খুসুর খুসুর করতে করে আপনার নামাজের খুশু একাগ্রতা নষ্ট করে দেয়, এখনো শয়তান হাজির হয়ে যায়। বুঝতে পারেননি? সালাতও হাজির হয়। আমি আপনাকে রেফারেন্স দিব, লক্ষ লক্ষ হাজার হাজার কোরআনের দলিল পাবেন, শুধু সংক্ষিপ্ত সময় লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, তিনি কি বলেন? এই শয়তান আসার কারণে আপনার নামাজে এলোমেলো হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে তোমরা নামাজ, প্রত্যেক নামাজের পরে একটা আমল শিখেলেন, প্রত্যেক নামাজের পর কি করবেন? 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। কতবার বলবেন? 10 বার করে। 5-10 কতবার? 5 অক্ট যদি পড়েন 30 করে হবে, তার 5 কে 30 দিয়ে গুণ দিলে কত হয়? 5 30 150 হয়। এই 150 কে 10 দিয়ে যদি নেকি গণনা করেন তাহলে হয় 1500 নেকি হয়। প্রত্যেক দিনে যদি সামান্য 10 বা 30 বার যদি পড়তে পারেন 1500 নেকি অর্জন করা সম্ভব। আরো তো আমল আছে, এইভাবে যদি করেন তাহলে আপনার শয়তান আপনাকে পরিশ্রম দিতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার নামাজে শয়তান কিভাবে আসে জানেন? আজকে বাংলাদেশের বহু মসজিদে পাবেন যে তারা মুসল্লিরা একের সাথে আরেকজনের সাথে ইটের সাথে ইটের মতো মিলতে পারে না। আমার কথা বলছি না, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাইর হাদিস 815, আবু দাউদের 667 নম্বর হাদিস। তিনি বলছেন, রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাদু বিল আনাকি। তিনি বলছেন, এই তোমরা একজন আরেকজনের পায়ের সাথে একটা ইট আরেকটা ইট যেমন লেগে থাকে, এভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, কাঁধে কাঁধ এবং পারস্পরিক মিলে যাও। এভাবে তোমরা যদি সালাতে দাঁড়াতে পারো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ শপথ করে বলছি যারাতে আমার আত্মা রয়েছে, ইন্নী লা আরা শাইতান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমি অবশ্যই ওই দুইজন ব্যক্তির মাঝে ফাঁকা থাকার কারণে আমি শয়তানকে দেখতে পাই। ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাফ, শয়তান সেখানে কি করে ঢুকে যায়। অন্য হাদিসে আসছে শয়তান এসে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। আপনি কি চাইবেন ফাঁকা রেখে নবীর সুন্নাহকে ডিলিট করে দিয়ে আপনি শত্রুতা সৃষ্টি করতে চান? কার হাদিস বললাম? নবীজির হাদিস। এই কথা সত্য হাদিসগুলো যদি আপনাদের বলা হয়, অনেক সময় বলেন না হুজুর, আমাদের পাড়ার ওই হুজুর তো এটা বলে না, আমাদের পাড়ার হুজুর বলে একটু ফাঁকা ফাঁকা থাকতে হবে, রিল্যাক্সে থাকতে হবে। নাউজুবিল্লাহ, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। এভাবে শয়তান আপনার কাছে আসবে কিভাবে? বিভিন্ন ধরনের আলসামিক কাজ করার মাধ্যমে, অলসতা সৃষ্টি করার মাধ্যমে আপনাকে অলসতা সৃষ্টি করাবে। অলসতার একটা নমুনা দেখাই। যখন আপনি ক্লান্ত ভাব থাকবেন তখন কি হয়? সময় হাই উঠে, এই হাই উঠা মানে শয়তান ঢুকে যায়, আপনার রক্তের মধ্যে ঢুকে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এই যে নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিলেন কি, যখন তোমার হাই আসবে, মুখটা কিছু বের হবে, তখনই তুমি কি হাঁচি আসবে, তুমি সাধ্য চেপে ধরবে, আর হাঁচি হলে আলহামদুলিল্লাহ পড়বে। নবীজির সুন্নাহ, এই সুন্নাহগুলো বুঝতে পারলে আমাদের সহজ হয়ে যায়। এরপরে আসুন যে ঘুমের অবস্থায়, ঘুমের আগে যদি আপনি ট্রিটমেন্ট না নিয়ে যদি ঘুমান, ওই ঘুমের সময় সাথে হাজির। ট্রিটমেন্ট নিয়ে যদি ঘুমান, ট্রিটমেন্ট মানে চিকিৎসা নিয়ে যদি ঘুমান, তাহলে আপনি ঘুমের আগেও চিকিৎসা, ঘুমের পরেও চিকিৎসা। নবীজির হাদিস, যদি আপনি উযু করে নামাজ পড়ে ঘুমান, দোয়া কালাম করে সমান আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারা পাঠ করে ঘুমিয়ে পড়েন, শয়তান আপনার পাশে দাঁড়াতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘুম থেকে উঠবে, যখন ঘুমাতে যাবে, শয়তান তখন তোমার মাথায় 3টা গিট বেঁধে দেওয়া হয়। 3টা গিট বেঁধে দেয়, কিন্তু এই গিট থেকে, শয়তানের গিট মানে কি, আপনাকে ফজর নামাজ পড়তে দেবে না, তাই আপনাকে চাই অলস বানাতে, আপনাকে চাই দুর্বল বানাতে। নবীজি বলছেন, ঠিক আছে, তুই যতই গিট বাঁধো, তোমার গিট খোলা রাস্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের বলে দিচ্ছি। কি, যখনই ঘুম থেকে উঠবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া যখনই বলবেন তখনই একটা গিট খুলে যাবে। এরপরে যখনই ওযু করবেন আর একটা গিট খুলে যাবে, যেমনি ফজরের নামাজ পড়ে নেবেন আর একটা গিট খুলে যাবে। নবীজি বলছেন, এই ব্যক্তির সকালটা হবে সবচেয়ে নাশাতপূর্ণ, উদ্দীপনাপূর্ণ, কর্মপূর্ণ, আনন্দময়, উদ্দীপনাপূর্ণ এবং কর্মোন্মুখ। সুবহানাল্লাহ। তাইতে দেখেন না, সুন্দর চেহারার লোকটা যখন ফজর নামাজ পড়তে পারে না, ওই লোকটা চেহারাটা দেখে বিশ্রী, আর শয়তান তার কানে মুখে প্রসাব করে দেয়। নাউজুবিল্লাহ।
এই ঘুম সব জায়গায় শয়তান চলে আসে, খাদ্য পানি তো শয়তান চলে আসে। খাবার আগে যদি আউযুবিল্লাহ শয়তান না বলেন, মানে বিসমিল্লাহ না বলেন, বিসমিল্লাহ খাওয়ার পরে দোয়া না বলেন, শয়তান আপনার খাবারে অংশগ্রহণ করে। খাবারটা পড়ে গেলে যে তুলে না খান, শয়তান ওখানে আপনাকে আক্রমণ করবে। এই যে নবীজি বলছেন, খাবারের লোকমা যদি পড়েও যায়, ওই লোকমাটা তুলে খেয়ে নাও, কারণ তুমি জানো না কোন খাবারে বারাকা রয়েছে। আল্লাহু আকবার। এরপর বাজারেও শয়তান থাকবে, এই জন্য সাবধান। বাজারে সবার আগেও যাবেন না, সবার পরে বের হবেন না, আগে এবং পরে সাবধান। অনেকগুলো বক্তব্য রয়েছে। এরপরে আপনার বলি, শয়তান অনেক ভাবে আপনাকে আমাকে দুর্বল করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন, আমিন। এবার আসুন সর্বশেষ, শয়তান সামগ্রিক ভাবে শয়তান বিভিন্ন সকল ক্ষেত্রে আসবে, শয়তান থেকে আমরা বাঁচবো। সর্বশেষ কথা হলো কি, শয়তান থেকে, শয়তানের ষড়যন্ত্র কবল থেকে বাঁচার উপায়গুলো কি? শয়তানের কবল থেকে বাঁচার উপায় 1 নম্বর কি? আল ইখলাস। একনিষ্ঠ বান্দা হবেন। কি বললাম? একনিষ্ঠ ইবাদত গুজার, খাঁটি নির্ভেজাল বান্দা হবেন। 2 নম্বর কি? হুসনুল উবুদিয়্যাতি লিল্লাহ। ইবাদত করার সময় খুব মনোযোগী ভালোভাবে ইবাদত করবেন, মানুষ দেখানো ইবাদত করবেন না। 3 নম্বর কি? আপনি সর্বদাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, সর্বদা আশ্রয় চাইবেন। আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। কখন চোখ করবেন? 1 নম্বর, যখন আপনি কি হবেন, ভয় পাবেন, কোন সময় রাতে ঘুমন্ত অবস্থায় যে কোন সময় ভয় পাচ্ছেন, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। 2, বাইরে থেকে বের হবেন, তাও আপনি দোয়া পড়ে আশ্রয় চাইবেন। 3, মসজিদে প্রবেশ করবেন, তাও আপনি দোয়া পড়বেন। 4, আপনি যখন কোরআন পড়বেন, তখন আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। 5, আপনি যখন কি করবেন, প্রসাব পায়খানা টয়লেটে প্রবেশ করবেন, তখন আপনি করবেন শয়তান থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এভাবে 6, 7 নম্বর ইনদাল গাযাব, যখন আপনি প্রধান দিতে হবে, রেগে যাবেন, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। এইভাবে আশ্রয় চাইতে হবে। হ্যাঁ, এছাড়া অনেকগুলো কারণ রয়েছে। এরপর আপনি শয়তান থেকে বাঁচার জন্য 4 নম্বর আমল কি? কোরআন বেশি বেশি পড়বেন। কোরআন বেশি পড়বেন, আল্লাহর জিকির আজকার মধ্যে থাকবেন। এরপরে উজু অবস্থায় থাকবেন, রেগে গেছেন উজু করবেন। এরপরে জামাত ভিত্তিক থাকবেন। আপনি একটা সফরে গেছেন, 3 জন গেছেন, 2 জন একসাথে বন্ধু বললো, আর আপনি পাকামি করতে আরেক জায়গায় একা একা ঘুরলেন, বিপদ ওই লোকটার হবে, 2 জনের হবে না, 3 জনের হবে না, 4 জন হবে না। যে আড়াল হতে হবে, জামাত বিচ্ছিন্ন চলবেন, সমস্যা আছে। সামগ্রিক ভাবে প্রিয় হাজিরিন, আপনাদেরকে আমরা বোঝাতে চাচ্ছিলাম, শয়তান আমাদের চিরশত্রু। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দিনের উপর টিকতে চাও, তাহলে তুমি শয়তান যে তোমার শত্রু, এটা ভালো করে জেনে নাও। ফাত্তাখিযুশ শাইতান আদুওয়ান, শয়তানকে শত্রু হিসেবে জানো। অতএব শত্রু শয়তানের পাল্লায় পা দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তান, আমাদের পরিবার সকলকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন, আমিন আমিন। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কোরআনিল কারীম। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا مصرف القلوب صرف قلوبنا طاعتك. يا مقلب القلوب ثبت قلوبنا دينك. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم نسألك الجنة. اللهم نسألك الجنة. اللهم نسألك الجنة. آمين يا رب العالمين يا أرحم الراحمين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا عافيته ولا ميتا إلا رحمته ولا مظلوما إلا نصرته يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر إخواننا في فلسطين. اللهم أجرنا من النار. اللهم أجرنا من جميع الفتن ما ظهر منها وما بطن يا أرحم الراحمين. اللهم تقبل توبتنا. اللهم تقبل أعمالنا. اللهم تقبل أعمالنا الصالحة. اللهم أعطنا إخلاصا في أعمالنا. اهدنا الصراط المستقيم. آمين آمين يا رب العالمين. আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমলে আখলাকে সবকিছুতে আমাদের বারাকা দান করুন, আমিন। এই মসজিদ মাদ্রাসাকে, এই দারুল হাদিস মডেল মাদ্রাসাকে তুমি কবুল করো, আমিন।
যারা আপনারা আমার অভিভাবকরা রয়েছেন, আমাদের ছাত্র সন্তানরা রয়েছেন, এলাকার মুরব্বীরা রয়েছেন, সকলের জন্য প্রাণ করে দোয়া রইল, আল্লাহ আপনাদের সকলকে যেন ঈমানের উপর টিকিয়ে রাখেন, আমিন। আল্লাহ আসমানি গজব থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ সব ধরনের বিপর্যয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। কুমু লিস-সালাহ।